পরিবর্তনের রাজনীতি, ৮টি বড় প্রতিশ্রুতিতে নির্বাচনে বিএনপি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পরিবর্তনের রাজনীতিকে প্রতিশ্রুতি হিসেবে সামনে আনছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। পূর্ব ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা এবং জুলাই জাতীয় সনদের সমন্বয়ে চূড়ান্ত করা হচ্ছে দলের নির্বাচনী ইস্তেহার। সেখানে বিশেষ গুরুত্ব পাচ্ছে ৮টি খাত: ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, স্বাস্থ্য, শিক্ষা, ক্রীড়া, পরিবেশ, কর্মসংস্থান এবং ধর্মীয় নেতাদের উন্নয়ন সেবা। বিএনপি নেতাদের দাবি, এই পরিকল্পনা বাস্তবায়িত হলে দেশের সামাজিক সুরক্ষা বলয় উল্লেখযোগ্যভাবে শক্তিশালী হবে। দলের নীতি নির্ধারকদের সঙ্গে কথা বলে জানা গেছে, ইশতেহারে প্রধান প্রতিশ্রুতি হিসেবে রাখা হচ্ছে গণতন্ত্র পুনরুদ্ধার, বিচার বিভাগের স্বাধীনতা, প্রশাসনের বিকেন্দ্রীকরণ, মানবাধিকার সুরক্ষা এবং দুর্নীতি বিরোধী কাঠামো শক্তিশালীকরণ। একই সঙ্গে দলীয় প্রভাবমুক্ত প্রশাসন নিশ্চিত করার অঙ্গীকারও করা হচ্ছে। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, জনগণের কাছে রাষ্ট্রের মালিকানা ফিরিয়ে দেওয়াই হবে বিএনপির প্রধান লক্ষ্য। তিনি দাবি করেন, বিএনপি কখনো অবাস্তব প্রতিশ্রুতি দেয় না এবং এবারও বাস্তবসম্মত পরিকল্পনায় ইস্তেহারে স্থান পাচ্ছে। দলের আরেক স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজউদ্দিন আহমেদ মনে করেন, ৮টি খাতকে কেন্দ্র করে কার্ড ভিত্তিক সেবা চালুর প্রতিশ্রুতি ভোটের মাঠে নতুন মাত্রা যোগ করবে। বিশেষ করে মানুষের নিরাপত্তা, কর্মসংস্থান ও জীবনমান উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন। ৮ প্রতিশ্রুতির মূল দিকগুলো হলো: ফ্যামিলি কার্ড, বিএনপি সরকার গেলে প্রতিটি পরিবারের প্রাপ্তবয়স্ক নারীর নামে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। এই কার্ডের মাধ্যমে মাসে ২ থেকে ২৫০০ টাকা সমমূল্যের খাদ্য ও নিত্য প্রয়োজনীয় পণ্য সাশ্রয়ী দামে পাওয়া যাবে। এতে নারীর নেতৃত্বে ছোট উদ্যোগ গড়ে তোলার সুযোগ তৈরি হবে। কৃষক কার্ড, স্বল্প মূল্যের সার, উন্নত বীজ, কৃষি প্রযুক্তি, সহজ ঋণ ও বাজারে প্রবেশাধিকার নিশ্চিত করার পরিকল্পনার কথা বলা হয়েছে। এতে কৃষি উৎপাদন ও কৃষকের আয় বাড়বে বলে আশা প্রকাশ করা হয়েছে। স্বাস্থ্যসেবা, বিএনপি ঘোষণা দিয়েছে, প্রাথমিক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সারা দেশে শক্তিশালী হেলথ নেটওয়ার্ক গড়ে তোলা হবে এবং অন্তত ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে, যার ৮০% হবেন নারী। শিক্ষা, মুখস্থভিত্তিক শিক্ষার পরিবর্তে দক্ষতা, প্রযুক্তি ও কর্মমুখী শিক্ষায় জোর দেওয়ার কথা উল্লেখ আছে। শিক্ষকদের আর্থিক সুরক্ষা এবং শিল্প শিক্ষা সংযোগ বাড়ানোর পরিকল্পনাও রয়েছে। ক্রীড়া, স্কুল কলেজে খেলাধুলা বাধ্যতামূলক করা, প্রশিক্ষক নিয়োগ এবং ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠার অঙ্গীকারও থাকছে ইস্তেহারে। পরিবেশ, নবায়নযোগ্য শক্তি ব্যবহার বৃদ্ধি, বজ্র ব্যবস্থাপনা উন্নয়ন এবং সারা দেশে ২৫,০০০ কিলোমিটার খাল নদী খনন ও পুনঃখননের ঘোষণা থাকবে। কর্মসংস্থান, এসএমই, কৃষি পণ্য প্রক্রিয়াজাতকরণ, আইসিটি, স্টার্টআপ ও এআই খাতে নতুন কর্মসংস্থান তৈরির পাশাপাশি বিদেশি শ্রমবাজারে দক্ষ জনবল পাঠানোর পরিকল্পনা জানানো হয়েছে। ধর্মীয় নেতাদের সেবা, বিভিন্ন ধর্মের উপাসনালয়ে ধর্মীয় নেতাদের মাসিক সম্মানী দেওয়ার উদ্যোগও ইস্তেহারে জায়গা পাচ্ছে। ইস্তেহারের বিষয়গুলো জনগণের কাছে পৌঁছে দিতে বিএনপি ৫টি বিশেষ টিম গঠন করেছে। তারা এলাকায় গিয়ে ভোটারদের সামনে পরিকল্পনার বিস্তারিত তুলে ধরবেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিশেষ করে সামাজিক সুরক্ষার নতুন প্রস্তাবগুলো ভোটারদের মধ্যে আস্থার জায়গা তৈরি করতে পারে। বিএনপি নেতারা বলছেন, এই নির্বাচন তাদের জন্য পরিবর্তনের সুযোগ, আর সেই পরিবর্তনের মূল স্লোগান নীতি নির্ভর ও কল্যাণমুখী রাজনীতি প্রতিষ্ঠা।